আসসালামু আলাইকুম। রাজশাহী ওয়ারিশকে হারিয়ে বিপিএল 2026-এর ফাইনালে প্রথম ফাইনালে যাওয়ার গৌরব অর্জন করলো চট্টগ্রাম রয়্যালস। তারা প্রথমে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। রাজশাহী ওয়ারিয়র্স প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে তারা কিন্তু 133 রান করতে পারে। সেই 133 রানের জবাবে 133 রান করতে পারে 9 উইকেটে। এবং দলের ক্ষেত্রে যারা রান করেন তারা হচ্ছে তানজিদ হাসান তামিম, তিনি কিন্তু 41টা রান করেন। সাকলাইন আব্দুল গাফফার সাকলাইন একজন ট্যালেন্টেড বোলার, তিনিও কিন্তু 32 রান করেন 15 বল থেকে। এরপরে শেখ মেহেদী হাসান তিনি বোলিং এ 20 ওভারে 20 রানে 2টা উইকেট নেন। আর এখানে শরীফুল ইসলামও কিন্তু 3 ওভার বল করেন, সেখানে 3টা রান দেন এবং 1টা উইকেট নেন এবং শেষ ওভারে 16 রান দেন। সব মিলিয়ে তিনি রান দেন 20, 1 উইকেট, 16 রান দেন, 1 উইকেট নেন। ঠিক আছে। সো শেখ চট্টগ্রাম রয়্যালস 133 রানের জবাবে ব্যাটিং নামার সময় যখন যেটা হয়, নাইম শেখ 30 রান করেন। এরপরে 45 রান করেন মির্জা তাহির বেগ। শেখ মেহেদী হাসান 9 বলে 19 রান করেন এবং এরপরে কিন্তু সুন্দর একটা জয় পায় চট্টগ্রাম রয়্যালস। এবং 2026-এর প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সকে 6 উইকেটে হারিয়ে প্রথম ফাইনালিস্ট হচ্ছেন শেখ মেহেদী হাসান। এখন কথা হচ্ছে, শেখ মেহেদী হাসান তিনি যেভাবে আজকে পারফর্মটা করেছেন এটা কিন্তু অসাধারণ ছিল। শেখ মেহেদী হাসান পারফরমেন্সটা কিন্তু একেবারে অন্যরকম লেভেলের ছিল। যেভাবে তিনি বোলিং করেছেন, যেভাবে তিনি ক্যাপ্টেন ছিলেন থ্রু আউট দ্য টুর্নামেন্ট, তিনি যেভাবে পারফর্ম করেছেন, আজকের ম্যাচের যে বোলিংটা তিনি করেছেন, আজকের ম্যাচে তিনি যে ব্যাটিংটা করেছেন অসাধারণ ছিল। আমি মনে করি এই ম্যান অফ দ্য ম্যাচ শেখ মেহেদী হাসানকে দেওয়া উচিত। কেন মেহেদী হাসান বিরাট সেরা, সেটা কিন্তু আজকে জবাব দিয়েছেন। প্রথম ফাইনালে দেখা হচ্ছে কার সাথে সেটা কিন্তু আমরা দেখে নেব। রাজশাহী নাকি অন্য একটা দল হবে, সিলেট টাইটান্স। রাজশাহী আগামীকাল ম্যাচ রয়েছে, সেই ম্যাচটার জন্য কিন্তু আপনারা প্রস্তুত থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে।